আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার একটা বিশেষ দিন। আমি বাংলাদেশে আসার আজকে 1.5 মাস হয়ে গেছে। তো এই 1.5 মাস ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এই দিনটা এসে গেছে। আজকে হলো আমার ভাই আসবে, ও আসবে বাংলাদেশে 3.5 বছর পর। আর ওর সাথে আমার 3.5 বছরই পরই দেখা হবে। আর এবার যদি দেখা না হয় তো আমি ছুটি নিয়ে আসছি, কবে দেখা হয় তো আল্লাহই জানে। এর জন্য পড়াটা অনেক ছটফট করতেছিল যে ও কবে আসবো ওর সাথে। আলহামদুলিল্লাহ ও ছুটি নিয়ে চলে আসছে। তো এদিকে আমার ছুটিও বেড়ে গেছে, এটা নিয়ে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার 15 দিন ছুটি বাড়াই দিছে। আমরা দুই ভাই বোনে 1 মাসই থাকতে পারবো একসাথে। তো আমার যে ফ্লাইট, আমার ফ্লাইটের 3 দিন পরে ওর ফ্লাইট হবে। তো আলহামদুলিল্লাহ যেই হোক বেশি দিন থাকতে পারবো। আশা ছিল যে আমি আগে জানতাম যে হয়তো বা 1 সপ্তাহ থাকবো একসাথে, পরে আমার ছুটিটা আমি বাইরে নিয়েছি। তো এই যে চলে আসলাম আমরা। আর ফুল নিব এখন 12 নম্বর থেকে ওর জন্য একটা ফুল নিব। এই যে এটা আমার মেয়ে পছন্দ করছে, এটাই নিয়ে নিলাম। ও খুব এক্সাইটেড ছিল ওর মামাকে আনতে যাবে ফুল নিয়ে। তো যে ফুলটা পছন্দ করছে ওটা আমি নিয়ে নিছি। তো ফুলের ভার সে আর নিতে পারতেছিল না, সে আমাকে ফুলটা দিয়ে দিছে আর মুখ অন্ধকার করে রাখছে, কারণ ওই ফুলের দোকানদার ওকে একটু স্টাইল দেখাই দিতেছিল ছবি তোলার জন্য, এর জন্য মন খারাপ তার। আর এই যে এয়ারপোর্টে চলে আসছি, এসে আমরা দেখি যে 9:30 বেজে গেছে, এখনো ওর কোনো ফোন আসে নাই। তো এটা নিয়ে তো খুব চিন্তিত ছিলাম, যেহেতু যাওয়ার সময় আমার ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা নিয়ে আমরা খুব টেনশন করতেছিলাম যে আসার সময় কি হবে। এর ভিতর দেখলাম যে ও ফোন দিছে, ওর ভাইয়াকে ফোন দিছে যে ভাই আমি আসছি, ইমিগ্রেশনে ঢুকবো না যেন বের হয়েছে এরকম একটা বললো। তাই আমরা একটু টেনশন মুক্ত হলাম যে ওর লাকেজগুলো নেয় নাই। দেরি করতে করতে ও অনেকটাই দেরি করে ফেলছে। এটা আমাদের খুব ভয় লাগতেছিল যে কি হবে না হবে। যাওয়ার সময় ওর লাগেজ হারিয়ে গেছে, ওই ভয়টা আমাদের মনের ভিতরে ছিল যে যাওয়ার সময় ওর সাথে একটা দুর্ঘটনা ঘটছে, আসার সময় কি হবে। আর লাইসা তো খুব টেনশনে পড়ে গেছে, সবাই আসতেছে, আমার মামা আসে না কে। এর ভিতরে ওই যে দেখলাম আমার ভাই আসলে, আর লাইসাও দৌড় দিছে। আর ওই যে ওখানে যে সিকিউরিটি ছিল উনি আমার ক্যামেরাটা হাত দিয়ে চেপে ধরছিল, এর জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ আমার ভাইকে দেখে তো আমিও একটা দৌড় দিছি। তো সিকিউরিটি আমার ক্যামেরাটা আর কি টেনে ধরছে যে আপু ওদিকে ভিডিও করা যাবে না ভিতরে। তাই আমি ভিডিও বন্ধ করে দিছি। তারপরে যে ভাইকে নিয়ে বেরোয় আসছি। আমরা গাড়ি অর্ডার ওভার কল করছি, ওভার আসতে আসে। আর এদিকে লাইসার মামাকে প্রথম চুরি লাইসা আগে দৌড়ে যে জড়াই ধরছে। তারপর কি হয়েছে কে জানে, সে আর কথা বলে না, তার মামার সাথে হয়তো বা লজ্জা পাইতেছে। তো আমার ভাই আমার মেয়ের একটু রাগ ভাঙানোর চেষ্টা করতেছিল, কিন্তু প্রচুর গরম ছিল। আমরা এদিকে সবাই একটু ঠান্ডা ঠান্ডাকে, আমার ভাই ওকে রেখে গেছে, তখন ওর 5 মাস বয়স ছিল। এখন তো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে। আর ও যে এভাবে যে আমার ভাইকে জড়িয়ে ধরবে এটা কেউই আসলে আশা করে নাই, কারণ ও তো অনেক ছোট রেখে গেছে। লাইসা ততটা মনেও ছিল না, কিন্তু লাইসা একবার দেখো নেই, ও দৌড় দিয়ে যায় আগে, সবার আগে জড়াই ধরছে। লাইসার দৌড় দেখে আমি আর কি দৌড় দিছি। লাইসা অন্যদিকে ছিল, আমি অন্যদিকে ছিলাম। তো এই যে একটু একটু করে আমার ভাইয়ের সাথে তার ভাব হওয়া ধরছে, কথা বলার ট্রাই করতেছিল। আমার ভাই ও কোনো কথাই বলে না, তারপরে চুপি চুপি কোলে যাইতেছে, পাপ্পা দিতেছে, কথা বলে না। তারপরে এই যে চারিদিকে দেখে যখন আমি দোতলাটা দেখলাম যে এখান থেকে আমার যেতে হবে, তখন আমার মনটা এত খারাপ হয়ে গেছিল যে আজকে খুশির দিনে ওই খুশির দিনেও দোতলায় চোখ পড়তেই মনটা খারাপ হয়ে গেছে যে এখান থেকে আবার যেতে হবে। ওই দিন না কত খারাপ লাগবে, জানি না কি হবে, এবার লাইসাও কি করবে। তো আমার 3 দিন পর আমার ভাইয়ের ফ্লাইট আছে। যাই হোক তখন বোঝা যাবে। আজকে আবার ভাবলাম যে না, আজকে মন খারাপ করা যাবে না, যেহেতু আজকে আনন্দের দিন। তো আমার ভাইকে আমি আর বাইকে উঠতে দিলাম না, ওকে আর আম্মু লাইসা এরা একটা ওভার নিয়ে চলে গেল। আর আমি আমার হাজবেন্ডের বাইকে চলে গেলাম। আর সবাই বাইক নিয়ে চলে গেল। আমার ভাইয়ের বন্ধু আসছিল বাইক নিয়ে, ওরা সবাই আর কি বাইকে গেছে। আম্মু আর আমার ভাই আর লাইসা গাড়িতে। তো ওদের গাড়িটার সামনে, আমরা ওদের পিছে পিছিয়ে ছিলাম। আমার কেন ভয় লাগতেছিল যে বাংলাদেশে আসছে, ওরা কোনো রিস্ক নিতে দেওয়া যাবে না, এই জন্য আমি ওদের বাইকে উঠতে দেই নাই, আমি উঠলাম।
এটা ছিল কালশি। এই জায়গাটা আমার খুব পরিচিত, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম এখান থেকে যাওয়া আসা করতে হতো আমার ক্লাস করার জন্য। এই জায়গাটা আমার খুব ভালো লাগতো। তখন তো এইভাবে আর সামনে বসে ভিডিও করতে পারতাম না, তো আজকে একটু ভিডিও করে নিলাম। দেখেন কি সুন্দর লাগছে, সব বিল্ডিংগুলো একই মাপের, একই এরকম দেখতে। এই জন্য এই জায়গাটা খুব ভালো লাগে। যে কালশি ফ্লাইওভারে উঠবো আমরা এখন। তারপরে বাসায় চলে আসলাম, সবাই একসাথে আসলাম। আর এদিকে এসে আমার ভাই আমাকে ধরিয়ে দিচ্ছে। এটার ভিতরে আমার আংটি আর আমার হাজবেন্ডের ঘড়ি আছে। বললো যে আপু আগে তোর গিফটগুলো তোকে দিয়ে নিই। এটা ছিল ওর মানে হ্যান্ড ব্যাগে, এর জন্য আগে আর কি এটা বের করে দিয়েছে। এই যে এটা আমার আংটি ভাই আমার জন্য নিয়ে আসছে, আর এটা ওর ভাইয়ের জন্য নিয়ে আসছে, মানে আমার হাজবেন্ডের জন্য। তো হঠাৎ করে আসছে ছুটি নিয়ে, এর জন্য বেশি কারোর জন্য কোনো গোল্ড আনতে পারে নাই। লাইসার জন্য কানের দুল আনতে চাইছিল, ওটা আমি নিষেধ করে দিয়েছি যে ওর অনেকগুলো কানের দুল অলরেডি আছে, আর ও ছোটো মানুষ, এখন কান ফোরানো যাবে না। এখানে যে আমার ভাই আগে আমাকে আইফোন দিচ্ছিল, ওটার মানে বক্স নিয়ে আসছে, তো আমি এগুলো সাজিয়ে রাখছি, একটা ওর আইফোনের একটা আমার। আর এদিকে আবার মেয়ের জিনিসগুলো বার করার জন্য আমার ভাইও ছটপট করতেছিল, সে বসে গেছে লাকেজ খোলার জন্য। লাইসা আমার ভাইয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করতেছিল যে মামা আমার চকলেট বের করে দাও। চকলেট বের করে দিয়েছে, তো সে তো অনেক খুশি হয়েছে। তারপরে যখন তার একটা কসমেটিক মেকআপ বের করছে, সে তো আমার মহা খুশি হয়েছে। আসলে লাইসা এই দিনটার অপেক্ষাই ছিল যে কবে ওর মামা আসবে, ওর কবে ওর জিনিসপাতিগুলো মানে ওর জন্য চকলেট কসমেটিক নিয়ে আসবে। যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ের খুশি দেখে আমরা সবাই খুশি হয়েছি। আর আমার ভাইয়ের জন্য কিছু সবজি রাখা হয়েছিল ছাদে, আর একটা লাউ রেখে দিয়েছিলাম। লাউটা হয়তো 12-2 দিন আগে কাটলে ভালো হইতো, তো ওর জন্য রেখে দিছি যে ও আসবে, যেহেতু লাউটা বুড়া হোক আর কচি থাকবে ওই কাটবে। এদিকে দুন্দুলি, এইটাকে আমরা দুন্দুল বলি, ও কিছু দুন্দুলি পেরে নিছে। আর আমার আম্মু দেখাইতেছিল যে গাছে বেগুন আছে, শাক আছে, তুমি যেটা খাবা ওটাই পারো, কেটে নাও। তো আমার ভাই আর বেশি কিছু কাটলো না, যে যখন আসি আস্তে ধীরে খাবো, এতগুলো নিয়ে ঘরে রেখে মানে করে লাভ নাই, গাছ একটা গাছেই থাক। আর এদিকে দেখলাম যে একটা কলাও বড় হয়ে গেছে, কলার ফানাটা। এই গাছের মানে এরকম অনেকগুলো কলা গাছ ছিল, কলা হয়তো, আর আমার আম্মু আমাদেরকে ভিডিও করে করে পাঠাইতো। তো আল্লাহ আমাদের কপালে রাখছে, এর জন্য আর কি আমরা খেতে পারবো। যেটা উপরে পেকেও গেছে, কলাটাও পেরে নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। লাইসাকে রেখে যাবো, এটা মনে করলে মনটা খারাপ হয়ে যায়। তো সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, আমি যাওয়ার সময় যেন বেশি ঝামেলা না করে, কান্নাকাটি না করে। ও তো বলে যে ও কান্নাকাটিও করবে না, জানি না তখন কি হবে, এটা ভাবলে আর কি মাথাটা নষ্ট হয়ে যায়। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।